সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এ সীমান্ত। আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে, পাশেই ভারতের মেঘালয় প্রদেশ। রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান, ইয়াবা, ফেন্সি ডিল সহ মানব পাচার। আজকে জানার চেষ্টা করব কিভাবে এসব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে, কি করছে বিজিবি। রাত 10টার পর থেকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে 71 টিম। পাহাড় নদী অতিক্রম করে 1 ঘন্টা হাঁটার পর রাত 1টায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে। জানা গেল 200 টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন, সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। রাত্রে 2টা থেকে 3টা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের। 200-300 টাকা পাওয়া যায়। বিজিবি দলেও থানার দেওয়া দেয়, থানার থেকে আইয়া আবার কাজও লাগে যায়, কাইতে তৈব পেটের লাগে। সরকার পাল্টানোর পর এখন বর্তমানে বিজিবি অনেক গরম হয়ে গেছে। এর কিছুক্ষণ পর সীমান্তে বিজিবির টহল টিমের সাথে মুখোমুখি টিম 71। প্রশ্ন, এত রাতে কেন সীমান্তে? আপনি 71 টেলিভিশনের সাংবাদিক, রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা? এই যে সীমান্তে মানব পাচার, চিনি চোরাচালান এসব বিষয় নিউজ করতে আসছে। এসব নিউজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অথরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে লিখিত? আসলে তো জানাতে হবে, বিষয়টা তো আমার জানা নাই। না, এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ। আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ন সদর সিলেট 48 বিজিবি অবগত করবেন। ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য, না হলে আপনি আসতে পারেন আমি না। তো ভাইয়া রিয়েল সাংবাদিক, আমার আপনি রিয়েল হন আর যাই হন, কিন্তু একটা নিয়ম আছে, আইন আছে। এটা সীমান্ত, আন্তর্জাতিক সীমানা রেখা। এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ। উনি তো আর আপনি সাংবাদিক জানবেন না, ওনার কাছে আপনি চোরাচালানি স্মাগলার হতে পারেন। উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে, অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে, তখন তো এই দায়ভার আমাদের উপরে পড়বে। এই যে আমরা টহল পার্টি যারা আছি, এটার জন্য সাফারার হবো আমরা। তাইলে আমরা নিউজ করতে আসছি, এখন আমাদেরকে হেল্প করেন। তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে। তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে। চোখে পড়ে ভারত থেকে চিনি, মদ, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য। সিলেটের গোয়াইনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরা কারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য। 2 ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে। তবে ওই রাতে গোয়াইনঘাট, কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে